গ্রীষ্মকালীন সবজি চাষে সেটা আপনার লঙ্কা হতে পারে, বেগুন হতে পারে, টমেটো হতে পারে, ওইদিকে ঝিঙে দেখছেন অথবা শশা লাগিয়েছেন। সেক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার মনের মতো গাছগুলো বাড়ছে না, আপনি সার প্রয়োগ করেছেন, জলসেচ ঠিকঠাক দিচ্ছেন, তবু বাড়তে চাইছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, অর্থাৎ এর সমাধান কি, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করছি। দেখুন এখানে লঙ্কা গাছগুলো দেখছেন, লঙ্কা গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর। এখানে প্রত্যেকটা গাছ আপনারা পিছনে তাকিয়ে দেখুন, একদম মনের মতো দেখতে পাবেন, খুব সুন্দর বাড়ছে। ওপাশে টমেটো আছে, এক্ষুনি আপনাদেরকে টমেটোগুলোও দেখাবো। জাস্ট লাগানোর পর সেই যখন রোপণ করেছিলাম সেই ছবি আপনার ভিডিও আপনাদের দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। একটা সেচ দিয়েছি, কিছু সার দিয়েছি, এখন বর্তমান গাছগুলোর কি অবস্থা আছে সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আর যে ওষুধগুলো ব্যবহার করলাম সেই ওষুধগুলো প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো, তার টেকনিক্যাল বলবো, কি পরিমাণে মেশালাম, কিভাবে স্প্রেটা করলাম, কখন করলাম, স্প্রে করার পর গাছের উপরে কি কোনো এফেক্ট পড়ে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি নিয়েছে। আর আপনাদের নিয়ে যাচ্ছি টমেটো, ওপাশে টমেটো রয়েছে, টমেটোর ওখানে ঝিঙে গাছগুলোও দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে, এখানে মাচা দেবো। আর এটা দেখছেন আপনারা কদিন আগে যে রোপণ করা হলো সেই টমেটো, এখন দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটা গাছে ফুলও আছে আর ফলে পরিণত হচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আপনারাও কিন্তু গাছে দিতে পারেন, যে সমস্ত গাছে জোর নেই বা আপনি স্বাভাবিক গাছেও কিন্তু দিতে পারেন, খুব ভালো কাজ পাবেন। ফুল আসার আগে দিতে পারেন অথবা যখন রোপণ করছেন রোপণ করার 10 দিন বাদে দিতে পারেন, খুব ভালো কাজ পাবেন। মাচা দেওয়া চাষি ভাই এখনো কমপ্লিট হয়নি, তো ট্রাই করছি। এখানে মোট এইটুকু মাচা দিয়েছি, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মালচিংয়ের উপরেই করার প্ল্যান আছে। ওপাশে আরও মাচা দিয়েছি, তার ওপাশে আরও মালচিংয়ের উপরেই আছে। মাচা এবং মালচিং দুটোতেই টমেটো কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। এইরকম এই প্যাটার্নের যে মাচাটা করেছি এটাতে ভালো হবে না মালচিংয়ের ওপর মাটিতে ভালো হবে, আর্দ্রতা একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যাবে। তো যাই হোক, সেটা তো আপনাদের সঙ্গে তুলতে থাকবো। তো এই মুহূর্তে আপনারা এই ভিডিওটা দেখুন, দ্রবণটা দেখুন, ভালো করে বুঝে নিন, তারপরে আপনারা গাছের গোড়াতে গোড়াতে দিন, ওপরে পাতাতে স্প্রে করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। ওপরে পাতাতে যতটুকু দেবেন তার দ্বিগুণ পরিমাণ বা তার বেশি গোড়াতে দেবেন। এর ফলে কি হবে, ছত্রাকজনিত সমস্যা আপনার দূর হবে। শিকড়ের কিন্তু একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে শিকড়গুলো ছুটবে। আর শিকড় যখন ভালো হবে তখন গাছ অটোমেটিক্যালি ভালো হবে, আর ওপর থেকে গাছে খাবারটাও পাবে, আর ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তেও কিন্তু সক্ষম হবে। অনেকগুলো কাজ একটা স্প্রের মধ্য দিয়ে সেটা আমরা সারবো। অতিরিক্ত গরমে গাছগুলোর ধকল কমিয়ে গাছগুলোকে ছোটাতে হবে। তো সেই টার্গেটে এখানে দেখুন 5টা উপাদান আমরা মেশাবো। তো প্রথম যে উপাদানের কথা বলবো তার নাম হচ্ছে ইনজেক্ট, ইঞ্জেন কোম্পানির ইনজেক্ট। প্রত্যেকটা ফসলে আমি এটা কিন্তু ব্যবহার করে থাকি, বিশেষ করে যখন ড্রিঞ্চিং করি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আমার পছন্দের এখনও পর্যন্ত সব থেকে ভালো হিউমিক যদি বলা চলে তো সেটা হচ্ছে ইনজেক্ট। দেখুন ঢালছি, ওর ভিতরে এই চামচটা আপনারা দেখতে পাবেন, 1 চামচ ভরে যদি দেন তাহলেই যথেষ্ট। এখানে খেয়াল করুন, দানাগুলো একদম গ্লেসি দানা, কালো সোনা। আপনারা জলে এইভাবে দেবেন, 1 চামচ দেবেন ভরে, 2 চামচ দেওয়ার দরকার নেই। দিয়ে জলে কিছুটা সময় রেখে দিন, ভিজতে দিন, নাহলে কিন্তু গুলতে চাইবে না। এভাবে আস্তে আস্তে নাড়িয়ে 5টা মিনিট রেখে দিন আলাদা করে, এখনই কিন্তু মেশাবেন না। এর ভিতরে 3টি উপাদান রয়েছে, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং পটাশিয়াম অক্সাইড। যে কারণে এটা আপনি যদি প্রয়োগ করেন গাছ একদিক থেকে শক্ত হবে আর গাছের গোড়ার মাটিটা ভুরভুরে থাকবে, শিকড় ছাড়বে খুব সুন্দরভাবে, মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণে রাখবে। এটা এক প্রকারের বায়োস্টিমুল্যান্ট, জৈব উদ্দীপক, গাছের শিকড় এবং তার উপরের দিকে বৃদ্ধিতে দারুণ ভূমিকা গ্রহণ করে। বাংলাদেশের চাষি ভাই আপনারা এটা তো পাবেন না, তাহলে তার পরিবর্তে আপনারা হিউমি স্টার ব্যবহার করুন। হিউমি স্টার আপনাদের ওখানে এসিআই ক্রপের পেয়ে যাবেন গাছের বৃদ্ধিতে, ওটাও ভালো কাজ করে। নাম্বার 2 নম্বরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গাছের টনিক। আর গাছের টনিকে যখন নাম আসবে তখন কিন্তু ইসাবিয়ন, সিনজেন্টা কোম্পানির দারুণ একটা ওষুধ। সব থেকে বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড 62% এর ভিতরেই থাকে, আর সঙ্গে পেপটাইড, শর্ট চেন পেপটাইড, লং চেন পেপটাইডের একটা মিশ্রণ, যেটা গাছ সরাসরি সংগ্রহ করতে পারে এবং তার বৃদ্ধির দিকে নজর দিতে পারে। প্রতি লিটার জলে আপনারা 2 ml করে, অর্থাৎ 15 লিটার জলে 30 ml আপনারা ব্যবহার করুন। গাছের বৃদ্ধিতে, ধকল কমাতে, এই যে অতিরিক্ত গরম তার হাত থেকে বাঁচাতে গাছকে এবং ফুল ফল আনাতে কিন্তু সাহায্য করে। তো বাংলাদেশের চাষি ভাই আপনারা সিনজেন্টা কোম্পানিরই প্রোটোজিম ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 2 ml করে ব্যবহার করুন। এইভাবে আলাদা আলাদা গুলে রেখে দেবেন।
প্রথমে কিন্তু একসাথে কোনো ওষুধ আপনারা মেশাবেন না। নাম্বার 3, 3 নম্বরে আমরা যে দ্রবণটা করছি তার ভিতরে একটা ছত্রাকনাশক অবশ্যই কিন্তু রাখতে হবে। তো এখানে যে বস্তা টাইপের দেখছেন তার নাম রিডোমিল গোল্ড। বাংলাদেশ এবং এদেশে আপনারা এটা কিন্তু সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখানে দেখছেন আপনারা 50 গ্রামের একটা প্যাকেট। তো 50 গ্রামের একটা প্যাকেট আপনি 2 প্যাকেট যদি নেন তাহলে 45 লিটার জল করতে পারবেন, অর্থাৎ 3-4 জার। এবার ওপরে যে পলিথিনটা মতো দেখছেন সেটা গুলতে একটু সমস্যা হয়, জলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন, তারপরে দেখবেন আঠার মতো গুলে যাবে, ওটা আঠা রূপে কিন্তু কাজ করবে। তো ভালোভাবে এটা জলে গুলে নেবেন। এই রিডোমিল গোল্ড এর ভিতরে আপনার ম্যাঙ্কোজেব আছে এবং মেটালেক্সিল 4% আছে, আর ম্যাঙ্কোজেব 64%। ড্রিঞ্চিং করার জন্য অর্থাৎ গাছের পাতা এবং গোড়াতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা ওষুধ, এটা ব্যবহার করুন, ভালো কাজ পাবেন। নাম্বার 4, এই যে প্যাকেটের ভিতরে দেখছেন এর নাম হচ্ছে কাটিং এইড। এটা নতুন নতুন শিকড় ছাড়তে গাছকে উদ্দীপিত করে, সাহায্য করে। যে কোনো দোকানে আপনারা এটা পেয়ে যাবেন, ওষুধের দোকানে। যদি না পান, যারা গ্রাফটিং করেন, এবার গ্রাফটিং যারা অর্থাৎ যে কলম তৈরি করেন তারা কিন্তু এটা খুব ব্যবহার করেন গুটি কলমের ক্ষেত্রে, আপনারা তাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। কাটিং এইড বলে যদি না চেনে আপনি দোকানদারকে বলবেন রুট দিতে। সাদা রং যেরকম দেখছেন সাদা রং রুট, এটা কিন্তু জলে গুলতে একটু অসুবিধা হয়, জলের উপরে ভেসে থাকে। উষ্ণ গরম জলে গুললে সব থেকে ভালো গোলে, অনেক সময় ধরে নাড়তে হবে আপনাকে। 15 লিটার জলে আপনারা 20 থেকে 25 গ্রাম ব্যবহার করুন, তাহলেই কিন্তু যথেষ্ট। নাম্বার 5, গাছে এনপিকে ধকল মেটানোর জন্য ইনস্ট্যান্ট যেন মানে খুব তাড়াতাড়ি যেন খাবারটা সংগ্রহ করতে পারে পাতা দিয়ে, তার জন্য এনপিকে 20-20-20 ব্যবহার করা হচ্ছে। আপনারা 19-19-19ও ব্যবহার করতে পারেন। দেখুন বাংলাদেশে আপনারা এই 20-20-20 পাবেন না, আর যদি পান খুবই ভালো, না পেলে আপনারা এনপিকেএস যেটা আছে আপনাদের সেই এনপিকেএস ব্যবহার করবেন। এখানে 15 লিটার জলে আপনারা 60 থেকে 70 গ্রাম ব্যবহার করবেন। দেখুন 19-19-19 বা 20-20-20 কালারটা এরকম পিঙ্ক কালার হয়। তো এটা সস্তা, দামও সস্তা, মোটামুটি 12-13 টাকা মতো খরচ হবে এক চার্জারে। আপনি যখনই হাতে নিয়ে হাতটা জলের ভিতরে ধরবেন তখনই কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি গলছে আর হাত আপনার ঠান্ডা হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি জলের যে দ্রবণটা সেটা ঠান্ডা করে দেয়। এর ফলে যদি আপনারা একসঙ্গে মেশাতে যান তাহলে সেই ওষুধ, অন্যান্য ওষুধগুলো কিন্তু এর ভিতরে ভালো গুলবে না। যেরকম সমস্যা হচ্ছে ওপরে দেখুন ওই রুটটা গুলতে চাইছে না। সমস্ত দ্রবণটা হাফ ট্যাঙ্ক জল নিয়ে তার ভিতরে ঢেলে দিন, তারপরে ফুল ট্যাঙ্ক করে দিন। দেখুন দ্রবণের কালারটা ঠিক এমন আসবে, ভয় পাবেন না। আপনি ভাবতে পারেন এটা পাতার উপরে পড়লো কেন, সমস্যা হবে না তো। তো সকালে স্প্রে করার পর বিকালে কি হয় পাতার অবস্থা সেটাও আপনাদেরকে জমি থেকে দেখাবো, আর আপনারা ট্রাই করবেন এটা বিকেলে স্প্রে করার জন্য। যেহেতু ছত্রাকনাশক আছে সেই জন্য গাছের পাতার জলটা শুকানোর জন্য অপেক্ষা করছিলাম। মোটামুটি 8:30টার দিকে দেখুন স্টার্ট করেছি। এবার কিভাবে স্প্রেটা করছি প্রত্যেকটা গাছ আপনারা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আপনারা পাতাতে যখন স্প্রে করবেন এইবার তখন টার্গেট থাকবে নিচের গোড়াতেও আমাদেরকে স্প্রে করতে হবে, যেটাকে ড্রিঞ্চিং বলা চলে। পাতাটা প্রথমে আপনারা ভিজিয়ে দেবেন, তারপরে প্রত্যেকটা গাছের গোড়াতে মিনিমাম 20 ml যেন পাই বা 10 ml 15 ml পাই, গাছ অনুসারে সেটা কিন্তু ডিপেন্ড করবে। এইভাবে ওপরে ভেজানোর পর গোড়াতে মেশিনের মুখটা আপনারা ধরবেন। খেয়াল করুন, এই দেখুন প্রথমে পাতা ভেজাবেন, তারপরে গোড়াটা ভেজাবেন, তাহলে ছত্রাকজনিত সমস্যা থাকবে না। আর এই যে দ্রবণটা দেওয়া হচ্ছে সেটা শিকড়ে কিন্তু ওখানে নতুন নতুন শিকড় ছাড়বে, আর যে খাবারটা রয়েছে খুব তাড়াতাড়ি খাবারটা সংগ্রহ করে গাছের বৃদ্ধিতে মন দেবে, মানে শিকড়ের গঠনটা মজবুত হয়ে যাবে, আবার ছত্রাকের এগেনস্টে লড়াই করবে। একটু অপেক্ষা করবেন, এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো এই ড্রিঞ্চিং করার পর, ওপরে স্প্রে করার পর কিছুদিন বাদে গাছের অবস্থা কেমন হয়, কেমন গ্রোথ নিয়েছে গাছ। কথা হচ্ছে ওষুধ দিয়ে কমপ্লিট করতে করতে 9:30 বাজলো। তো এই এত রোদের ভিতরে যে ওষুধটা দিলাম, যে মিশ্রণটা তৈরি করলাম মোটামুটি 5টা খাদ্য উপাদান এবং ছত্রাকনাশক দিয়ে, তো সেগুলো দেওয়ার পর জমিতে গাছের উপরে কোনো এফেক্ট পড়েছে কি সেটাই আপনাদেরকে দেখাবো। এখন তো 3:30 বাজে বললাম। তো এই হচ্ছে গাছের অবস্থা, খেয়াল করে দেখুন পাতাতে কোনো প্রকারের কোনো এফেক্ট আসেনি। আপনারা নিরাপদে তাহলে মিশ্রণটা দিতে পারেন। এতগুলো যখন মেশাচ্ছেন মনে প্রশ্ন আসতে পারে ক্ষতি হবে না তো, অথবা সকালবেলা আমি যদি 8টার দিকে দিই তাহলে ক্ষতি হবে না তো, তার উত্তরটা আপনারা দেখছেন।
আমি বলবো আপনারা 3:30-র দিকে যদি দেন তাহলে সব থেকে ছত্রাকনাশকও কাজ করবে ভালো, আর সঙ্গে খাবারটাও ভালো কাজ করবে। আমার যেহেতু এখন জল দেবো জমিতে, সময় কম ছিল, সেই জন্য সকালবেলা দিয়ে কমপ্লিট করে রাখলাম। চলুন গাছটা একটু কাছ থেকে দেখাই। এই যে পাতার কন্ডিশন দেখুন। চলুন রোদের গাছগুলো একটু দেখি। দেখুন, এই দেখুন ওষুধের দাগ এখনও আছে এই যে পাতার উপরে, কিন্তু নিচে দেখছেন এটা কিন্তু আগে লিপ মাইনার অ্যাটাক ছিল, এটা লিপ মাইনারের জন্য এটা এরকম হয়েছে। এটা তো পাতার উপরেই দেখুন এখনও ঘোলা ঘোলা একটা আস্তরণ পড়ে আছে। এই হচ্ছে আপনার হিউমিকের জন্য। বৃষ্টি আর ছোটোখাটো একটা ঝড় হয়েছিল, যে কারণে গাছগুলো একদিকে কাত হয়ে গেছিলো। কাত হয়ে যাওয়ার পর দেখুন পুরো জমিতে বাধাইটা কমপ্লিট করেছি, আর এপাশে এখনও বাধাই কমপ্লিট হয়নি, এখানে এখনও বাধাই কমপ্লিট হয়নি। এগুলো কিভাবে করছি আর এগুলো কিভাবে করছি চ্যানেলে সেটা আপনাদের সঙ্গে তুলে দেবো। পিছনে দেখছেন ঝিঙের জমি, আর এই ঝিঙের জমিতে দেখুন নেটটা দিয়ে কমপ্লিট করেছি কালকে। এই যে উঁচু করে একেবারে নেট দিয়েছি, কারণ হনুমানের আমাদের এদিকে খুব উৎপাত। আর এই নিচে যে ঝিঙেগুলো হয়, কচি কচি যে ঝিঙে, আপনারা খেয়াল করবেন নিচে যেগুলো ঝুলে আছে ওই ঝিঙেগুলো কিন্তু হনুমানের ভেঙে ভেঙে টেনে টেনে নিচে নামিয়ে নষ্ট করে, তাতে গাছগুলোও নষ্ট হয়, যে কারণে নেটটা দিতে বাধ্য হয়েছি। আপনারা যে ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।